কেমন আছো আমার জগৎবাসী দিন বন্ধুরা? সবাই মঙ্গল কুশল তো? আজকে আবার আইছি ওই 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 পারের, হ্যাঁ, ওই পারের একজন কচ্ছে কি ওই বাংলাদেশে বলে 24-25 লাখ সনাতনী আছে, তাদের লাথি মারিয়া লাথি মারিয়া বর্ডার পার করবে। তাদের সেই ভিডিওটা দেখো, ভিডিও সবাই দেখছো, অ্যাভেলেবেল চলতেছে অনলাইনে। তারপরে আমি আমার ভাষায় এদের একটু জবাব দিই, আমার যা জানা আছে। 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, কোনো উপায় নাই। ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে দেখছো সুতমারানি শগুনের ভাতার কয় কি, লাথি মেরে কই তারা লাথি মেরে বর্ডার পার করে দেবে। এই লাথি মারিয়ে বর্ডার পার করে দেবে। এই ভারতে 4-5 কোটি আছে, বিনা ডকুমেন্টে ভিক্ষা করে খাইয়ে বেড়াচ্ছে গলিতে গলিতে কুকুরের মতো। তাদের কি করব? গরম খুন্তির দাগ দিয়ে ছাড়িয়ে দেবো নাকি? বর্ডার পার করে দেবো তাই কোয়া? বর্ডার পার খুন্তি দাগাইয়ে বর্ডার পার করে দেবো, যাতে সিল মারা থাকে যেগুলো ভারতে আইছিল। যে কটা ভিখারি তোদের আমাদের দেশে আছে, এই কটা যদি পার করে দেওয়া হয় না, একে তো গেছিস গোল্লায়, আরো যাবি, কয় হাতে মাটির নিচে যাবি তার কোনো হুদিস থাকবে না। পিছিয়ে কপালের মালটা গু খাও সব, না গু খাওয়াই দেবা না একেবারে ঢক মতো। তাড়াতাড়ি ইমিডিয়েটি একটাও যেন থাকে না তোদের। দেশ কার যে শুরু হয়েছে দিল্লি, কাশ্মীরে, কলকাতায় আছে, কয়েক কোটি আছে কলকাতায়। তাদের আদর যত্নে, তারা বিনি ডকুমেন্টে খাচ্ছে, আদর যত্নে তাদের খাবার দেওয়া হচ্ছে। তাদের ঘরে লাইন আছে, ঘরে জল আছে, গ্যাস আছে। তোদের মতো বেপরা বাদর নাই দুনিয়ায় কেউ। মানে কি বলবে, এদের ভাষা নাই বলার। লাথি মাইরে ভারতীয় তারা যদিও কেউ থাকে তারা তাদের গায়ের রক্ত জল করে পয়সা কামাচ্ছে। তোদের মতো ভিখারি জানিস, আমি জানি যতগুলো আমাদের ভারতবর্ষে, দিল্লিতে কতগুলো আছে, শুরু হয়েছে সবগুলারে উঠাইয়া। আমি তো সারা ভারতবাসীরা ডাক দেবানে, ঠিক আছে? এই যে বর্ডারের সামনে, ওই দেখ কালকে একটা ভিডিওতে দেখাইছি না, দেখে রাখিস। ওই দেখে যায় তোমার ফলো করলি বর্ডার দেখা যায়, দেখ কত দূরে বর্ডার, ওই দেখ রে বর্ডার কত দূরে দেখা যায়। কালা বন মানুষের দল, শগুন খাও সব। গু গু এবারে গেছে মুড়ো পিছে গু দিয়ে ঝাঁটানোর দরকার। 5-7 কোটি আছে, একটা দুইটা না, মনে রাখিস কথাগুলা। সব বাংলাদেশে পাঠাবো সব। তার জন্য আমাদের আর্মি অফিসার পুলিশ লাগবে না, আমরাই আছি তার জন্য। 100 কোটি সনাতনী, ঠিক আছে? তারপর আরো একটা ভিডিও দেখো, আর একজনে কি করছে, ডাক্তারের কথা। আমি সাধুবাদ জানাই, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে। দেখছো আমাদের কলকাতার ডাক্তাররা বলে স্টেশনে স্টেশনে হকারগিরি করবে। এই কাটা গাজর, আরে কয় ইঞ্চি কাটছিস গাজরের? জানিস আমাকে কলকাতার ডাক্তারকে 150 কোটির দেশ এটা। তোরে এই দেশের ওষুধ না হলি আগেবেলা বাঁচবি না, এই দেশের ডাক্তার না হলি একটা বাচ্চাও পেট চিরে বার করতে পারবি না। আমাদের ডাক্তাররা কি করে মারবে? হকারগিরি করবে। তোদের মতো ওই কাটা গাজরের চিকিৎসা করার জন্য ভারতবর্ষে ডাক্তার নেই। খবরদার একটাও যেন এই দেশে না হয়, না আসে, তোর একটাও আসবি না, খবরদার। যদি এক বাপের জন্ম হয়ে থাকিস, পয়দাস হয়ে থাকিস, তাহলে ভারতের নামই নিবি না। ফাইজলামি বাইলেছে মানুষ ভাবে বলে কেউ কিছু কয় না, তাই না? যুদ্ধ করবে, আবার আরেকজনের যুদ্ধের ধমকি দেখছে। যুদ্ধ চিনিস কারে কয়? জীবনে লড়িয়ে দেখছিস যুদ্ধ? তোরা যুদ্ধ কি জিনিস ক? আমাদের ডাক্তার যে মৃত্যু লোকে ভগবান সমান তুলো, তাদের ওরা হকারি করায়। ওটা 3টা এখন তোমার জীবনে পারলি না কিছু করতি, কি বানাইছিস ক? 1400 বছর ধরে একটা সুই বানাইতে পারিস না, কাঁথা সেলাই করতি, আবার ধমকি দিচ্ছিস। মানুষ তো না এখন তো আমরাও ধমকি দিতে পারি, আমাদেরও মুখ আছে, ঠিক আছে? ভাবিয়া না যে উপরওয়ালা তোমাকেই মুখ দেশে, মুখ আমাকেও দেশে। সোনামণিরা কলাম তো একটা রুগী পত্র, একটা ওষুধ দানা পানি তোদের কাছে যাবে না, তোদের দেশে যাবে না, মনে রাখিস। বিশ্বের বুকে আমি সারা বিশ্বটারে দেখতে চাই,
ঠিক আছে, তোদের মতো ফাজিল নাই সারা বিশ্বের বুকে। তারা প্রত্যেকটা দিন গেলি কতগুলো চাল যায় তোদের পেটে দানাতে পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু হিসাব রাখিস। ওষুধ আমরা দেব, চাল আমরা দেব, আটা আমরা দেব, কিরাসিন আমরা দেব, লবণ আমরা দেব, আবার আমরা তোমাকে ধমকি খাবো, ওরে আমার সোনার তান পিতলে গুগু। আমি তোমার মজা দেখো নাই, মজা দেখাইয়ে ছাড়াই দেবান, এবার দেবানে সারা সব শুরু হয়ে গেছে দিল্লি মিল্লি সব জায়গা দিয়া। একটাও তোদের যতগুলো রোহিঙ্গা দেশে পাঠাইছিস, তারপর কত আছে জানিস, 5-7 কোটি তোদের দেশের মুসলমানরা এই দেশে বেটারা রিক্সা চালায়, কাগজ কুড়ায়, আর বিটিরা ভিক্ষা করে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে গলিতে গলিতে। ভিক্ষা হাতে না পাতলি পেটে দানা পানি যায় না। আবার আমাদের দেশের ডাক্তাররা বলে অকারি করে খাবে। অকারি যে করতেছিস না, যে বাপের ব্যবসা ধরছিস, ঢক মতো চালাচ্ছিস, বাপের ব্যবসা আগে বাড়াচ্ছিস বাড়া, ঠিক আছে। পাকিস্তান তোর বাপ, আর তোরা আছে তার সন্তান, বাপের ব্যবসা বাড়াচ্ছিস আগে বাড়া। ভারতের দিকে নজরই দিবি না একদম। ভারতের দিকে যদি নজর দিস তাহলে ওই চোখের মনি বার করে নেবো। আমরা যে ভারতে 140 কোটি লোক আছি না, আমাদের আর্মি সেনা ফেনার দরকার নাই তোকে মতোই ইসের এই লাফাঙ্গা তেল ঠাইকির সাথে লড়ার জন্য, ঠিক আছে। সাবধান হয়ে চলিস আর চুষ হয়ে চলিস। ভাবিস না যে সনাতনীরা ঠান্ডা থাকে দিকে যা ইচ্ছে তাই বলে যাবো, যা ইচ্ছে তাই করে যাব, সে জামানা গেছে। ওদার মানে ফাজিল কি কবে, রাম কাঠ ফাজিল।